পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারীর টানে ঘরমুখ মানুষের রেলযাত্রা নির্বিঘ্ন করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখন বিরামহীন কর্মযজ্ঞ। তবে এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে এক অন্যরকম লড়াই। 1870 সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীনতম রেলওয়ে কারখানার 29টি উপশপেই এখন কেবল মেকানিকদের ব্যস্ততা। লক্ষ্যমাত্রা 127টি কোচ মেরামত করা। সময় ফুরিয়ে আসছে, তাই লক্ষ্য পূরণে দিন রাত এক করে কাজ করছেন কারিগররা। ক্যারেজ আমাদেরকে পেন্ট শপের হ্যান্ডওভার করছে। আমাদের কাজ এখন আমরা টলি ধোলাই করছি। আমাদের পেন্ট শপের কাজ শুধু বডি রং এবং টলি সেট রং করা। আমাদের রং কমপ্লিট হয়ে গেলে আমরা গাড়ি হ্যান্ডওভার দিয়ে দেই, গাড়ি আবার রোডের মধ্যে চলাচল শুরু হয়ে যায়। আমরা যাতে ঈদুল আজহার অনেক আগেই এই কোচগুলো ডিভিশনে হস্তান্তর করতে পারি এবং বাংলাদেশ রেলওয়ে যাতে সেই কোচগুলো তাদের যে লক্ষ্যমাত্রা যে বিভিন্ন গন্তব্যে যে ট্রেনের সঙ্গে যে সংযোগ করা হবে যাতে সময় মতো করতে পারে এবং ঈদ উপলক্ষে যে যাত্রীরা যারা বাড়ি ফিরে তারা যেন নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে। তবে এই অর্জনের পথ মোটেও সহজ নয়। যেখানে 2834 জন শ্রমিকের প্রয়োজন, সেখানে কাজ করছেন 662 জন, অর্থাৎ মাত্র 23% জনবল আর কাঁচামালের তীব্র সংকট নিয়ে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বাধ্য হয়েই পুরনো যন্ত্রপাতি আর ভাঙাচোরা লোহালঙ্কর দিয়েই চলছে জোড়াতালির এই মেরামত। ওইরকম আসলে দক্ষ জনবল নেই আমাদের। আছে আমাদের হলো বিশেষ মেশিনগুলো আছে যেগুলো পর্যাপ্ত অপারেটর না থাকার কারণে এগুলো ম্যাক্সিমাম মেশিনগুলো অচল অবস্থায় পড়ে আছে। আমাদের সমস্যা হলো কাঁচামাল না থাকলে আমরা কাজ করতে পারতেছি না এবং আমাদের যে কাঙ্ক্ষিত আউটটান সেটাও দিতে পারতেছি না। আমাদের জনবল নেই, জনবল না থাকার কারণে আমাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আমরা 4 জনের কাজ একাই সেগুলো করতে হচ্ছে। আমাদের যে পর্যাপ্ত কাঁচামাল এবং জনবল পাই, আমরা আসলে রেলওয়ে কারখানাকে আরও উজ্জীবিত এবং প্রাণবন্ত করতে পারবো। এই ওভারটাইম বড় কথা না, আমরা কাজটাকে যত দ্রুত সম্ভব ঈদের লাইনে ঈদের গাড়ির বহরে যোগ হয় এবং গাড়িগুলা মানুষের যে যাতায়াতের যে সমস্যাগুলো এটা সলভ হয়। এটাই আমাদের হচ্ছে আমার বিশেষ করে আমার কাছে আমি মনে করি যে আমার একটা গাড়ি যদি বাইরে যায় মানুষকে আসা যাওয়ার কষ্ট লাঘব হয়, এটা আবার ভালো লাগে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় 100টি কোচ পুরোপুরি প্রস্তুত করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচগুলোর ঘষা মাজা শেষ করে আগামী 13 কর্মদিবসের মধ্যে রেল বহরে যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবারেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানা একটি লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করছে। এবারে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে 127টি কোচ। ইতোমধ্যে আমরা 99টি কোচ আউটটার্ন দিতে সক্ষম হয়েছি। আমাদের শ্রমিক সংখ্যা অত্যন্ত কম, আমরা মাত্র 23% জনবল নিয়ে কাজ করছি। শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে এই লক্ষ্যমাত্রাকে তারা সফল করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা প্রায় 90% কোচ ডিভিশনকে হস্তান্তর করেছি আর যে 10% কোচ আমাদের হাতে রয়েছে রিপেয়ার করার, সেই কোচগুলো আমরা যাতে নিরাপদে যাত্রীরা চলাচল করতে পারে সেই দিকে আমরা খেয়াল রেখে অধিকতর সেফটি এবং নিরাপত্তা মেনটেন করে আমরা কোচগুলো আউটটার্ন দেওয়ার চেষ্টা করতেছি। কারখানার শীর্ষ কর্মকর্তার দাবি, নানা সংকটের মাঝেই শ্রমিকদের ছুটি বাতিল করে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সকল সংকট কাটিয়ে এই অতিরিক্ত কোচগুলো দেশের বিভিন্ন রুটে যুক্ত হলে ঈদের ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। ঈদ কেন্দ্রিক ঘরমুখী যাত্রী সংখ্যা বৃদ্ধি পায়। বাড়তি যাত্রী চাপ ম্যানেজ করতে গিয়ে আমাদের বাড়তি কোচের যোগান দিতে হয়। বাড়তি কোচ যোগানের লক্ষ্যে আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানা উদ্যোগ নিয়েছে। আগামী ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের 127টি কোচ মেরামত করে আমরা ডিভিশনকে চলাচলের জন্য দিব। আমরা গতকাল পর্যন্ত 99টি কোচ আউটটার্ন দিয়েছি। বাকি কোচগুলো আগামী কর্মদিবসগুলোর মধ্যে আমাদের সম্পন্ন হবে আশা করছি। আমাদের এখানে মালামালের স্বল্পতা সহ অন্যান্য সমস্যা থাকার পরেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের কর্মচারীরা তাদের সর্বোচ্চটা দিয়ে তারা সানন্দ চিত্তে কাজ করে যাচ্ছে। আশা করি আগামী ঈদুল আজহায় ঢাকাগামী ট্রেনগুলোতে বাড়তি কোচ সংযোজন এবং অন্যান্য যে ট্রেনগুলোতে আছে সেগুলোতে কোচ ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। যান্ত্রিক ত্রুটি আর সংকটের পাহাড় ডিঙিয়ে নীল সবুজের এই কোচগুলো যখন লাইনে দৌড়াবে, তখন হয়তো এই কারিগরদের ক্লান্তি মুছে যাবে তৃপ্তির হাসিতে। তবে রেলওয়ের দীর্ঘমেয়াদী সেবার জন্য এই প্রাচীন কারখানার আধুনিকায়ন এখন সময়ের দাবি।